হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম সাবা ফ্যামিলি ব্লগ। কাছে ও দূরে যে যেখানে আছেন ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও প্রতিদিনের মতো একটু ভালো নেই। আমি আসলে অসুস্থ, ভালো বললেও হবে না। তো আজ দুপুরের রান্না থেকে শুরু করলাম ভিডিওটা। এটা দুপুরের রান্না বড়া করব, কি খাবো, রান্না করব এরকম নিয়ে চিন্তাধারা করছি। তারপরে কি করব অনেকক্ষণ পর ভাবলাম যে না, মুরগি একটা রান্না করি আর খিচুড়ি রান্না করি। আর বেশি কিছু এখন করতে পারবো না। চুলায় যেহেতু গ্যাস নেই, বেশি কিছু করাও যাচ্ছে না। এখন বেলা ১:৩০ বেজে গিয়েছে, চুলায় এখনো গ্যাস আসে নাই, নিবি নিবি জাল। তো এই জন্য আর আমি বেশি কিছু আর করতে গেলাম না। ইচ্ছা ছিল বেগুন ভাজি করা, আর কিছু করা, তো করলাম না। মুরগির মাংস আর ভুনা খিচুড়ি করব, এই দুইটা আইটেমই করব। তো এই তো কি মশলা দিয়ে দিয়েছি মাংসের জন্য, সব মশলা দাও দিদি, আদা রসুন, তারপর জিরা, ধনিয়া, তারপর গরম মশলা। আমি গরম মশলা সবসময় বাটা খাই, তো এইভাবে বাটাও দিদি, আনাম খাই না। সবকিছু দিয়ে ভালো করে এগুলো একটু কষিয়ে নিব, তারপরে পানি দিয়ে দিব। এই তো পানিটা অ্যাড করে দিলাম, ভালো করে আমি মশলাটা কষা। আসলে ভিউয়ার্স, আপু ভাইয়ারা, আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই করি। জানি আগামী দিনগুলো আপনাদের সুন্দর যাচ্ছে। সামনে একটা ঈদ আসছে, আমরা জানি সবাই খুশি হাসি মুখে সবাই ঈদ করতে পারি। আর অনেক ভিউয়ার্স আপুরা ঈদের কাজকর্ম মনে হয় প্রায় শেষ পর্যায়ে করে নিচ্ছে। কেন, ঈদ তো চলে এসেছে, আর মাত্র এক সপ্তাহ নেই, আর মাত্র 5 দিন আছে। তো এই সংসারে কত টুকিটাকি কাজ থাকে, তো সব আপুরা করে নিচ্ছে একটা একটা করে। আসলে আমিও কিছু কিছু করেছি, সব কিছু ভিডিওতে ধারণ করতে পারতাছি না। শরীর এই ভালো এই খারাপ, তো এইভাবেই করতেছি। শরীরের উপরে প্রেশার দিচ্ছি না, কেন আগের মতো পারি না প্রেশার। আর প্রচন্ড শরীরে ব্যথা, মাথা ব্যথা থাকে, কেমন জানি ঘুম ঘুম থাকে সারাক্ষণ শরীরে, শরীর কাঁপে। তার জন্য আর বেশি কিছু করতে পারি না, অন্য অন্য কাজগুলো দেখাতে পারছি না। তো দোয়া করবেন জানি আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, ভালো হয়ে যাই, আর আমি অন্য এক কাজ করতে পারি। এই জন্য দোয়া করবেন। তো এই তো মুরগির মাংসটাও দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে। তো আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা, যে যেখানে আছেন আমার ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন, স্কিপ করবেন না। আর নোটিফিকেশন খোলা, এই যে কোনো নতুন নতুন ভিডিও যাবে আপনাদের কাছে, নোটিফিকেশন চলে যাবে। তো সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি টিপ দিয়ে দিবেন। আর আসলে একটা কি হয়, আমরা সবাই ভিডিও দেখি, আসলে কেউ লাইক দিই না। সাবস্ক্রাইব তো দূরের কথা, লাইকটাই দিই না। সাবস্ক্রাইব তো দূরের কথা, আসলে কি আপু, কার কোনো কষ্ট হয় না, কার কোনো খরচ হয় না, শুধু বা হাতের আঙ্গুলের ছাপে আমরা একটা লাইক দিয়ে দিব, একটা সাবস্ক্রাইব করে দিব। তাই আমাদের এত কষ্ট হয় আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা। আসলে ভিডিওগুলো অনেক কষ্ট করি, অনেক স্ট্রাগল করি সংসারের 2-1 টাকা বাঁচার জন্য নিজের হাতে সব সংসারের কাজ করি। যেহেতু আমরা মধ্যবিত্ত মানুষ, সংসারের মানুষ, সংসারিক, তো ছেলে মেয়ে খরচ, লেখাপড়ার খরচ, ঘর ভাড়া সবকিছু মিলিয়ে আমাদের অনেক খরচ হয়ে যায়। তাই আমরা কুলাতে পারি না, মধ্যবিত্ত ফ্যামিলি বলতে যে আমাদের যা কষ্ট। তার জন্য 2-1 হাতের টাকা থাকার জন্য আমরা কাজকর্ম সব নিজেরাই করি। কাজের হেল্পিং হ্যান্ড রাখি না, নিজের কাজে নিজেই করি। এত কষ্ট করে, স্ট্রাগল এত স্ট্রাগল করি। কি হইছে? তো অনেক স্ট্রাগল করে আসলে ভয়েসগুলো ভিডিও করি। আপনারা কষ্ট করে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে দিবেন আপু ভাইয়ারা, খালামুনিরা। আর দেখুন এই যে মুরগির মাংসটা হয়ে এসেছে। আর বর্তমানে এত গরম পড়তেছে বাইরে, ঘরে যা গরমে টেকা যায় না। আমরা আসলে গৃহিণীরা, সংসারের যারা কাজ করি, যারা পাকঘরে ঢুকি, তারাই বুঝতে পারি যে পাকের রুমটা কত গরম হয়ে থাকে। এই গরমে আরো আমরা রান্না বাড়া করি, সব কাজ করি, তো কেমন কষ্ট লাগে নিজেকে নিজে আসলে বোঝানোর মতো না। যে পাকঘরে থাকে সেই বুঝবে আমার কষ্টটা। যদিও আমার কষ্টটা বুঝে আপুরা আমাকে একটি লাইক, একটি সাবস্ক্রাইব দেয়, তাহলে আমি ধন্য হব, আসলেই ধন্য। আর আপনাদের যে আপুরা আমাকে সাবস্ক্রাইব করে লাইক দেয়, তো তাদেরকে ছোট করব না, তাদেরকে ভালোবাসা রইলো, আমার অনেক অনেক ভালোবাসা রইলো। আর দোয়া রইলো তাদের জন্য। আর যে আপুরা করেননি এখনো, প্লিজ আরেকটা সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক করে দিন। তো এই তো খিচুড়িও বসিয়ে দিয়েছি। আসলে খিচুড়িটা একটু নরম হবে, একটু নরম করে রান্না করলে আমার হাজবেন্ড আবার পছন্দ করে। এজন্য একটু নরম করে রান্না করব, যেহেতু ও খাবে।
ওরও জ্বর, মুখে কিছুই মজা লাগে না, খেতে পারে না, ভালো লাগে না। তার জন্য আরো বিশেষ করে কিছু রান্না করা হয়েছে। তো আসলে অনেক কথা বলছি, অনেক কথা বলতে, বলতে আসলে ক্লান্ত লাগে মাঝেমধ্যে। আর যদি ভয়েস ওভার দেওয়া থাকে তাহলে ভিডিওটা তাড়াতাড়ি ছাড়া যায়। ভয়েসের জন্য অনেক সময় ভিডিও ছাড়া হয় না। তো আসলে কিছুই করার নেই যে নিজেরই সবকিছু করে নিজেরই ছাড়তে হবে। তো বিকেলের কিছু নাস্তার জন্য আবার চলে আসলাম কিচেন রুমে। বিকেলে কি রান্না করব তাই। তো ছেলে বলল ক্ষুধা লেগেছে আম্মু। তে ভাবলাম প্যাকেটের একটা সেমাই আছে আর এখানে নারিকেলও আছে, বাড়ি থেকে নারিকেল এনেছি করে রেখেছি যখন, তো সেমাইটা রান্না করি। আমার কাছে এই ভুনা সেমাইটা নারিকেল ছাড়া একটুও পছন্দ না। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। কিন্তু আমি এটা নারিকেল খুবই পছন্দ করি। আমার খুবই ভালো লাগে এই সেমাইটা। আর সেমাইটা যদি রান্না করে আমি একটু ফ্রিজে রাখি, সকালবেলা খেতে আরো বেশি ভালো লাগে। এটা দুধ দিয়ে রান্না করলেও ভালো লাগে, এভাবে ঝরঝরা রান্না করলেও ভালো লাগে। আমার সবকিছুতেই এটা ভালো লাগে। আসলে আমি একটু মিষ্টি জাতীয় জিনিস বেশি খাই, পছন্দ করি, তার জন্য আরো বিশেষ করে। তো এই যে সেমাইটার মধ্যে আমি যতটুকু চিনি দেওয়ার দিয়ে দিয়েছি, আবার ভেজে নিয়েছি ঘি আর তেল, সয়াবিন তেলের মাঝে আমি ঘিটা ভেজে নিয়েছি। আর যতটুকু পরিমাণ পানি দেওয়ার আমি সুন্দর করে পানি দিয়ে দিয়েছি। আর এটা আসলে লাড়তে লাড়তে লড়ে যাচ্ছে। এক হাতে ক্যামেরা, আরেক হাতে আমি ভিডিও করছি, এর অবস্থা। আরেক হাতে এই সেমাইগুলো লাড়ছি, ভিডিও করছি, এই অবস্থা। তো কি করব, কিছুই করার নাই। আমার তো আর ক্যামেরার স্ট্যান্ড ধরার মতো কেউ নাই, আর আমি একা একাই। তো দেখতে পাচ্ছেন সেমাইটা আস্তে আস্তে ঝরঝরা হয়ে আসছে, পানিটা যখন টেনে যাচ্ছে সেমাইটাও ঝরঝরা হয়ে যাচ্ছে। আসলে সেমাইটা যত ঝরঝরা হয় এই সেমাইটা খেতে অত ভারী টেস্ট হয়, অতই ভালো লাগে। তো এই যে গ্রামের বাড়ির একটা নারিকেল ছিল, ওইটা দিয়ে কেটে নিলাম। তো ভিউয়ার্স, আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য সবাই দোয়া করবেন। যত মুসলমান ভাই বোন আছে সবার জন্য দোয়া করি ভালো থাকুক, সুস্থ থাকুক। যে অবস্থা দেশের, যে দিনকাল, মানুষ সুস্থ থাকতে গেলে আরো অসুস্থ হয়ে যাচ্ছে। তো এই তো আমার মেজো ননাসের বাসা থেকে কাঁঠাল আর আম এনেছে, ওনার বিয়ে বাড়ি থেকে এনেছে, ওগুলোই আবার আমাদের জন্য পাঠিয়েছে কিছু। তো আপার ছেলে ওনার মেয়ের বাড়িতে দিয়ে গিয়েছে, ওখান থেকে আমাদের জন্য কিছু নিয়ে এসেছে। তাই আমরা আবার এখান থেকে আবার কিছু খাবো। তাই আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কাঁঠাল নিয়ে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।